জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, জামাতের কোন মন্ত্রী, কোন এমপি সরকারি গাড়ি, সরকারি বাড়ি, সরকারি ফ্ল্যাট, সরকারি প্লট গ্রহণ করবে না। আমি বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের চ্যালেঞ্জ দিলাম, একটি দুর্নীতি মুক্ত সমাজ রাষ্ট্র গঠনের এরকম একটা জীবনব্যাপী দৃঢ় অঙ্গীকার যদি সাহস থাকে, কোন দলের নেতা আপনারা অঙ্গীকার করেন যে ক্ষমতায় গেলে বাড়ি, গাড়ি, প্লট সরকারি সুবিধা নেবেন না। আমাদের উপরে রাষ্ট্রের দায়িত্ব আসলে ইউনিভার্সিটি, স্কুল, কলেজের ছেলেরা পাশ করে বেরোবে, মাদ্রাসার ছেলেরা সার্টিফিকেট নিয়ে বেরোবে এক হাতে, আর এক হাতে আমরা তাদেরকে চাকরি দেব, চাকরির ব্যবস্থা করব। চাকরি দিতে যদি না পারি তো বেকারদেরকে আমরা বেকার ভাতা দেবো ইনশাআল্লাহ। উৎপাদনমুখী কারিগরি শিক্ষা আমরা চালু করব। আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দেশে বসে শিক্ষিত, কম্পিউটার শিক্ষায় শিক্ষিত, স্বল্প শিক্ষিত বেকার যুবকদেরকে নানান বিদেশি প্রতিষ্ঠান এবং সংস্থার সাথে আয় করে ফ্রিল্যান্সিং এর ব্যবস্থার জন্য আমরা এখানে উদ্যোগ গ্রহণ করব। বাংলাদেশের 12 কোটি ভোটারের প্রায় 4 কোটি যুবক নতুন ভোটার এইবার ভোট দেবে ইনশাআল্লাহ। আমি ডুমুরিয়ার যুবক, তরুণ, ছাত্র, তোমরা যারা নতুন ভোটার হয়েছো, তোমাদের স্লোগান হবে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। সবাই আমরা দাঁড়িপাল্লার পক্ষে যুবকরা ভোট দেব। পাড়ায় পাড়ায় ভোট কেন্দ্রে সকাল বিকাল দলে দলে আমরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইবো। বলবো আমরা যদি নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, আমাদের ন্যায় বিচার, বৈষম্যহীন সমাজ, একটা কল্যাণ রাষ্ট্র, পবিত্র কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি পেয়ে যাই, জুলুম থাকবে না, ইনসাফ হবে। ইসলামী দল, রাজনৈতিক দল, আলেম ওলামা, পীর, মাশায়েখ, স্কলার এখন ঐক্যবদ্ধ হচ্ছে। প্রত্যেকটি জায়গায় যে দলের যিনি জনপ্রিয়, আলোচনা সমঝোতায় মনোনীত করে একটা জায়গায় আমরা এবার ইনশাআল্লাহ ভোট দেব। ফলে একদিকে চাঁদাবাজ, অপরাধী, খুনি, মাস্তানরা থাকবে, আর একদিকে থাকবে নতুন বাংলাদেশের ভোটাররা থাকবে। সেই নতুন বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লায় আমাদেরকে ভোট দিতে হবে। ছাত্র আর যুবক সকলে মিলেই তো যুবক, ছাত্ররাও কিন্তু তরুণ, নাকি বলেন? আর যুবকরা তো যুবক আছেনই, যারা ছাত্র জীবন শেষ করেছেন, চাকরি বাকরি করছেন, জীবন জীবিকা করছেন, অথবা বেকার আছেন, শক্তিতে, চিন্তায়, তারুণ্যে, মেধায়, কর্ম উদ্দীপনায় যারা এখনো জীবন্ত আছেন, তাদেরকেই বলা হয় যুবক। ইংরেজিতে একটা কথা বলা হয়, ইয়ুথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ। যৌবনই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময়, নাকি বলেন? পৃথিবীর যত আন্দোলন, যত সংগ্রাম, যত ভাঙা গড়া, ইতিহাসের সভ্যতার ভাঙন এবং গড়ে তোলার যত ইতিহাস, সবকিছুর পেছনে ছাত্র এবং যুবকদের ঐতিহাসিক অবদান। আমরা ডুমুরিয়ার যুবক ছাত্ররা কি